আসসালামু আলাইকুম। রাইসা সেলাইঘরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আজকে দেখাবো হাফ ডাবল ক্রোশেট কীভাবে করতে হয়। চলুন ভিডিওটি দেখা যাক। প্রথমে আমি নট করব, নট করে এখানে আমি চেন করব। হাফ ডাবল ক্রোশেট করতে সাধারণত আগে চেন করতে হয়। হাফ ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেট, ট্রিপল ক্রোশেট যেটাই করেন প্রথমে আগে চেন করতে হবে। চেন করা হয়ে গেলে এখানে এক্সট্রা দুটি চেন অর্থাৎ এক্সট্রা দুটি চেন করে দুটি চেন বাদ দিয়ে 3 নম্বর চেনে হাফ ডাবল ক্রোশেট করতে হয়। এখানে চেনের ভিতর দিয়ে একটি লুপ এনে জয়েন করতে হয়। আপনারা কাজ করার সময় সবসময়ই চেনের উপরে লুপে কাজ করবেন, তাহলে দেখবেন কাজের ফিনিশিংটা অনেক ভালো আসবে, দেখতেও ভালো লাগবে। উপরের লুপে সবসময় কাজ করতে হয়। দেখেন, আপনারা মনোযোগ দিয়ে দেখেন, মনোযোগ দিয়ে দেখলে খুব সহজেই বুঝতে পারবেন, খুবই ইজি। আপনাদের বোঝানোর জন্য, আপনারা যেন খুব সহজেই বুঝতে পারেন, এজন্য আমি বারবার করে দেখিয়ে দিচ্ছি। না স্কিপ করে পুরো ভিডিওটা দেখেন, দেখলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে হাফ ডাবল ক্রোশেট করতে হয়। আপনারা যাতে খুব সহজেই বুঝতে পারেন এর জন্য আমি আবার করে দেখে দিচ্ছি। আপনারা খুব মনোযোগ সহকারে দেখেন, দেখলেই করতে পারবেন, খুব সহজ। হাফ ডাবল ক্রোশেট করার জন্য দুটি চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের ভিতর দিয়ে লুপ এনে দুটি লুপ হবে, দুটি লুপ জয়েন করে দিতে হবে। দুটি লুপ জয়েন করলে একটি হাফ ডাবল ক্রোশেট তৈরি হবে। চেনের উপরের লুপে দিয়ে চেনের ভিতর দিয়ে সুতা এনে হুকের সাথে দুটি লুপ তৈরি হবে। এই দুটি লুপ জয়েন করলেই একটি হাফ ডাবল ক্রোশেট তৈরি হয়। দেখেন, আপনারা খুব সহজ, মনোযোগ দিয়ে দেখলেই পারবেন। এভাবেই হাফ ডাবল ক্রোশেট করতে হয়। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।